আজ কোনো বাহ্যিক সৌন্দর্য নয়। আজকে আমি গোটা ভিডিও জুড়ে শেয়ার করেছি আপনাদের বেঁচে থাকার রসদ। এই 2025 সালে কিভাবে চললে আপনাদের আয় উন্নতি বৃদ্ধি পাবে এবং আপনারা ভালো থাকবেন সেই সংক্রান্তই আজকের এই বিষয়বস্তু। আপনারা দয়া করে ভিডিও শেষ পর্যন্ত দেখবেন, কারণ গোটা ভিডিও জুড়েই কিন্তু বিভিন্ন জায়গায় রয়েছে বিভিন্ন ধরনের টিপস, যেগুলো ফলো করলে সত্যি সত্যি আমাদের জীবনটা অনেক বেশি এগিয়ে যেতে পারে এবং অনেক বেশি উন্নতি হবে। আমি একা কেন, আমি চাই আমার পরিবারের সকলেরই যাতে উন্নতি হয়, তাই আপনাদের জন্য এই ভিডিওটা আজকে এনেছি। তো চলুন ভিডিওর মূল পর্বে যাওয়া যাক। আমরা সকলেই প্রায় স্তম্ভিত এই ধরনের ভয়াবহ দুর্ঘটনার খবরে। তবে আজ আমি আপনাদের এমন কিছু কথা বলবো যেগুলো এই 2025 সালটার জন্য মেনে চলা খুবই গুরুত্বপূর্ণ। শুধু যে মুখের কথা বলবো তা কিন্তু নয়, তার সাথে আমি আপনাদেরকে প্রমাণও দেব। এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওর জন্য অতি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন সারা জীবনের সাথী হয়ে। আহমেদাবাদের এয়ার ইন্ডিয়ার এই বিমানটি সেদিন 242 জন যাত্রী নিয়ে রওনা হয়েছিল যুক্তরাষ্ট্রের লন্ডনের উদ্দেশ্যে। বিমানের মধ্যে থাকা মানুষগুলির মধ্যে কে জানতো বলুন তো এটাই তাদের শেষ উড়ান হবে? বিমানটি কিন্তু আকাশেই ধ্বংস হয়ে যায়নি, বরং সে নেমে পড়েছে এক মেডিকেল কলেজের ছাত্রাবাসে। মুহূর্তের মধ্যে মৃত্যুর কোলে ঢলে পড়েছে বিমানে থাকা সকল যাত্রী এবং ওই মেডিকেল কলেজের বহু মানুষ। আজ পর্যন্ত যতগুলি বিমান দুর্ঘটনা ঘটেছে, খবর বলছে আহমেদাবাদের এই দুর্ঘটনা রেয়ারেস্ট অব দ্য রেয়ার কেস। দেখুন, আমি জ্যোতিষী নই, তবে আপনাদের এটুকু জানাতে পারি এই 2025 সালটা মোটেই যে কোনো যাত্রার জন্য শুভ নয়। এ তো সবে শুরু, গোটা বছরটা পড়ে আছে। দয়া করে এই সালটাতে কোথাও যাত্রার আগে একটু খতিয়ে দেখবেন ওই যাত্রাটি আপনার জীবনের থেকে ঠিক কতটা বেশি ইম্পর্ট্যান্ট। নেক্সট আরও একটি অদ্ভুত বিষয়ে অবগত করতে চাই আপনাদের। আচ্ছা, আপনারা কি জানেন বিমান চলাচল বিষয়ে বিশেষজ্ঞ সৌরভ ভাটনাগর ঠিক কী কারণ জানিয়েছেন এই মর্মান্তিক দুর্ঘটনার পেছনে? তিনি বলেছেন বিমানটি রানওয়ে থেকে উড়ান লাগানোর পরে নাকি বেশ কিছু পাখির সাথে ধাক্কা লাগায় বিমানটির দুটি ইঞ্জিনই বিকল হয়ে যায় এবং তারপরেই ঘটে এরকম মর্মান্তিক অস্বাভাবিক দুর্ঘটনা। ভাবতে পারছেন, আমরা আকাশে যে মস্ত বড় বিমানগুলো উড়ে যেতে দেখি তা কিনা সামান্য কিছু পাখির ধাক্কায় ধ্বংসবশেষে রূপান্তরিত হয়েছে। সত্যি বলতে কি জানেন, এই 2025 সাল থেকে 2030 সাল অবধি এমনই চলবে। সমস্ত কিছু উল্টে পাল্টে যেতে চলেছে এই 5টা বছরে। যা আমরা এতদিন ধরে জেনে এসেছি এই সমস্ত কিছু বদলে যেতে চলেছে। বি প্রিপেয়ার। বিশেষভাবে যত্ন নেবেন নিজের কড়া ব্যবহারগুলো এবং নিজের কাজকর্মের ওপরে। এরপরে আসি শেষে একটি অত্যন্ত জরুরি বিষয়। আচ্ছা, আপনারা নিশ্চয়ই জানেন মৃত্যুর সংখ্যা কত? তাদের মধ্যে কার কোথায় বয়স, কেমন বাড়ি, কোথায় বাড়ি, খবরে সবকিছুই ফলো করে দেখাচ্ছে, বারবার বলছে সেসব কথা। তার সাথে কিন্তু আরও 2জন মানুষের কথা বলছে। একজন বিমানবন্দরে সঠিক সময় পৌঁছতে না পারায় তার যাত্রা ক্যান্সেল হয়ে যায় এবং অন্যজন অমন পরিস্থিতি থেকে নিজের প্রাণ বাঁচিয়ে ফিরে আসে। আপনাদের বলছি, সৃষ্টিকর্তা আমার আপনার ভাবনার চেয়ে অনেক বেশি ভেবে রেখেছে। তার ওপর একটু ভরসা রাখুন, নিজের কর্ম ঠিক রেখে এগিয়ে চলুন। যে কোনো পরিস্থিতিতেই তার ওপর আস্থা হারানোর দরকার নেই। তিনি সদা সর্বদা আপনার আমার রক্ষার কাজে ব্যস্ত। আমরা সকলেই একটি নির্দিষ্ট সময়ের জন্য পৃথিবীতে এসেছি। 5 মিনিট পর কি হবে তা কিন্তু আমরা কেউ জানি না। কাজেই নিজের জীবনটা আনন্দে কাটান। আপনাদের সাথে জড়িত থাকা মানুষগুলোকে পারলে খানিক শান্তি এবং হাসি উপহার দিন। ভালো থাকবেন। আমার কথাগুলো যদি একটুও কার্যকরী বলে মনে হয়, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটা ছোট্ট কমেন্ট করে যাবেন। আশা করি আজকের ভিডিওটা আপনাদের খুবই ভালো লেগেছে। দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন। আজকে আসি, টাটা।